এই জাতি কিন্তু আপনাদেরকে কাউকেই কোনোদিনও ক্ষমা করবে না। আমরা মাইলস্টোন কলেজে যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছে, দগ্ধ হয়েছে, স্পটে মারা গিয়েছে, হাসপাতালে মারা গিয়েছে, আমরা প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড চাই। সে কোন ক্লাসে পড়েছিল, তার বাবা মাকে, সে কিভাবে নিহত হলো। এবং আরেকটা জিনিস আমি চাই, আমি জানি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল উপস্থিতি কাউন্টিং মেশিন আছে। আমরা জানতে চাই যে ওই দিন স্কুলে কতজন শিক্ষার্থী কে কোন কোন ক্লাসে উপস্থিত ছিল এবং তাদের কতজনের মৃতদেহ পাওয়া গেল। এই কথাটি আমি কাউকে টার্গেট করে বলছি না, তবে অনেকে সন্দেহ করছেন যে এই বিষয়টি নিয়ে একটি রাজনীতি হতে পারে। দর্শক মন্ডলী, আপনাদেরকে জানাতে চাই, বাহিনীতে যারা আছেন সবাইকে বলতে চাই, এই দেশে লাশ নিয়ে বহু রাজনীতি হয়েছে। আমরা অন্তত আমাদের সন্তানদেরকে নিয়ে আর কোনো রাজনীতি এই দেশে দেখতে চাই না। আমরা চাই যেন এটির একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসে এবং সত্যিকার অর্থে যারা নিহত হয়েছেন তাদের একটি তালিকা আমাদের কাছে স্পষ্ট হয়। আমরা যেন কোথাও থেকে অভিযোগ শুনি না যে এমনটি হয়নি, এমনটি হয়েছে কিংবা কম বেশি করা হয়েছে। আমি সকল শ্রেণীর, সকল পেশার এবং যারা যে দায়িত্বে যেখানে আছেন, বিভিন্ন মেডিকেলগুলো, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী যারা আছেন, আশা করি আপনারা সবাই মিলে এই কাজটি করবেন। তা নাহলে আপনাদেরকে সবাই কিন্তু দোষের চোখে দেখবে, হয়তো একটা ব্লেম দিবে যেটা করেছে। নিশ্চয়ই আপনারা সেই ব্লেম নেবেন না এবং আপনারা সেটা প্রকাশ্যে আনবেন। আরেকটি ভুল ধারণা আছে, আমাদের অনেক ভাই দেখলাম প্রশংসা করে আমাদের যিনি পাইলট ছিলেন তার সম্পর্কে বলেছেন যে উনি চাইলে একটি ইজেক্ট বাটনে চেপে নিজেকে রক্ষা করতে পারতেন, কিন্তু তিনি বাচ্চাদের কথা চিন্তা করে সেটি করেননি, বরং বাচ্চাদের সাথে নিজেও প্রাণ দিয়েছেন। হ্যাঁ, ঘটনাটা ঠিক, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আমিও স্পটে ছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্র্যাশের আগেই ইজেক্ট বাটনে চাপ দিয়েছিলেন এবং তিনি প্যারাসুট নিয়ে উপরে উঠে গিয়েছিলেন। আমরা স্পটে সেই প্যারাসুটের বেলুনটিও পরে থাকতে দেখেছি, যার ফলে প্লেন যে ভবনে ক্র্যাশ করেছে প্যারাসুট এবং পাইলট অপর ভবনে ধাম করে পড়ে গিয়ে একটা রুমের মধ্যে ঢুকে অর্ধমৃত অবস্থায় ছিল এবং সেখান থেকে সেনাবাহিনী ওই পাইলটকে উদ্ধার করে এবং সিএমএইচে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। সঠিক তথ্য দিন, সঠিক তথ্যের সাথে থাকুন। ধন্যবাদ।